নীলফামারী জেলার প্রাচীন ঐতিহ্যের সাক্ষী এই দারোয়ানি রেল স্টেশন একসময় উত্তরাঞ্চলের যাতায়াত ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু হলেও আজ তা নীরব, প্রায় পরিত্যক্ত। ব্রিটিশ আমলে নির্মিত এই স্টেশন দিয়ে চলাচল করত বহু যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন। কৃষিপণ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আদান প্রদানের প্রধান মাধ্যম ছিল এই রেলপথ। কখনো যাত্রী ও পণ্যের বাস্তবতায় মুখরিত থাকলেও এখন নিস্তব্ধ হয়ে পড়ে আছে স্টেশন চত্বর। স্টেশন তো 8 সালাতে বন্ধ হয়ে আছে। এখানকার লোক ভোগান্তিও, অনেকখানে ট্রেনে চড়তে গেলে এই নীলফামারী যাইতে হয়, এই সত্তর যাইতে হয়, খুবই ভোগান্তিও। তবে স্টেশনটা থাকতে উন্নয়ন হইতো। এখানকার লোক খানসাম হাতে আসে, বীরগঞ্জ হাতে আসে, কাহারেল হাতে আসে, লোকজন ঘুরি যায়। মানে খুবই অচল হয়ে গেছে। দেখেন না, স্টেশন গলিঘরের মতন হয়ে আছে এবং গরু, স্টেশনে গরু আছে, অনেক গরু আছে, গোবর নাড়ি দিছে, যোগাযোগ নাই, বন্ধ ট্রেন। এরকম একটা অফিস থাকতো, লোকের খুবই ভোগান্তি হয়। 8 সালাতে আছে। সামনে একটা উত্তর ইপিজেড আছে, এখানকার লোকজন সুযোগ সুবিধা পাইতো। ট্রেন যুগ এখানে যুগ থামতো তো উপকার হইতো। আমাদের ছোটবেলায় এই স্টেশন ছিল খুব জমজমাট। প্রতিদিন সকাল সন্ধ্যা ট্রেন আসতো, বাজারহাটের সবকিছু এই লাইন দিয়ে চলতো। এখন আর সে সব নেই, স্টেশনটা প্রায় মৃত। যদি আবারও এই স্টেশন সচল হয় তাহলে আমাদের ব্যবসা বাণিজ্যের অনেক সুবিধা হবে। কৃষিপণ্য সহজে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় পাঠানো যাবে। আমরা চাই দারোয়ানি স্টেশন আবার চালু হোক, তাহলে যাতায়াতের কষ্ট অনেকটা কমবে। সালের আগে যে ট্রেন যোগাযোগ ছিল ওই শিডিউল অনুযায়ী যোগ চলে, তা আমাদের উন্নয়নটা হইতো আর ভোগান্তিটাও হইতাম না। এখানকার ব্যবসা বাণিজ্য ইপিজেড আর সুত্রা ইপিজেড উন্নয়ন হইতো জায়গাটা। আমরা স্কুলে যাই বা অনেক কষ্ট করে রোদ বৃষ্টিতে যাওয়া লাগে, যদি ট্রেন চলাচল করতো আমরা এখান থেকে কিন্তু সহজেই যাইতে পারতাম, আমাদেরও সেরকম কোনো ভোগান্তিতে পড়তে হতো না। তাই আমি বিশেষ আহ্বান করি, যদি আমাদের আগের মতো এখানে আবার ট্রেন চলাচল শুরু করে, আগের নিয়ম অনুযায়ী আগের রুলস মেনটেন করে যদি এখানে আবার এরকম একটা কিছু হয়, তাহলে আমরা অনেক উপকৃত হব এবং কৃতজ্ঞতা প্রকাশ করবো তাদের কাছে। একটা সময় ছিল যে প্রতি ঘন্টায় ঘন্টায় এখানে ট্রেন থামতো, কিন্তু এখন আমার জ্ঞান হওয়ার পর থেকে, আমি এখন বর্তমান প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট, আমি বুঝি যে এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, এখানে ভোগান্তিতে পড়ে। এখানে মনে করেন যে ট্রেনগুলো যদি আগের মতো রুলস মেনটেন করে এখানে দাঁড় হইতো, তাহলে হয়তো বা এলাকাবাসীর এবং দূর দূরান্তের মানুষের ভোগান্তিটা আর করা লাগতো। কালের পরিক্রমায় আজ এই স্টেশন হারিয়েছে তার কর্মচাঞ্চল্য, নীরব হয়ে গেছে যাত্রী সমাগম, মরিচা পড়েছে রেল লাইনে। এলাকাবাসীর আশা দারোয়ানি রেল স্টেশন আবারও সচল হবে, কারণ এটি শুধু একটি পরিবহন কেন্দ্র নয়, বরং নীলফামারীর ইতিহাস ও ঐতিহ্যের জীবন্ত প্রতীক। এলাকাবাসীর একটাই দাবি, যত দ্রুত সম্ভব দারোয়ানি রেল স্টেশন সচল করা হোক। আতাউর রহমান, নীল বাংলার কণ্ঠ, নীলফামারী।